গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সকালবেলা বরকে সবে স্নান করিয়ে নিয়ে আসলাম, ওই যে বসেছে। আর আমার মাথা আঁচড়ালাম, মাথার থেকে এতগুলো চুল বেরিয়েছে। ভাবো, আমি না চুল কখনো বিক্রি করি না, গুছিয়েও রাখি না। ওই জন্য মা অনেক বলে যে চুল গুছিয়ে রাখো, বিক্রি করো। আমার না এই ব্যাপারটা কেমন কেন লাগে। যাই হোক, তো এবার আমি খানিকটা চুল গুছিয়েছি কয়েকদিনের মধ্যে। দেখো এত চুল গুছিয়েছি। সেদিন কোয়েল দেখে বলছি কি, মামি তুমি এত চুল গুছিয়ে ফেলেছো, এ তো অনেক টাকা হয়ে যায়। আমি বলছি বল 5-10 লাখ হবে? বলছি কি না না সেটা হবে না, তবে তুমি একা অনেকটা গুছিয়েছো। তো যাই হোক, আমি নিজে কিছু কিনবো না, মাকে দিয়ে দেবো, যা করবে করবে। আর চুল সেই উঠে উঠে একদম সে দেখো লেজের মতো হয়ে যাচ্ছে নিচের দিকটা। হ্যাঁ, তবে চুলটা অনেকটা বেড়েছে আমার, এইটা যাই হোক। চলো, এই গেল চুলের ইতিহাস। এই ঠান্ডায় কে কেমন আছো কমেন্ট করে জানাও। আমরা তো, বিশেষ করে আমি, এত ঠান্ডা না সহ্য হয় না আমার গরম সহ্য হয়। আমি এমন দেশের একটা মানুষ, আমার তো পুরো হচ্ছে কি বরফটা পাথর হয়ে যাচ্ছে। এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা, সেই কাঁপতে কাঁপতে উঠছি। বরকে স্নান করে বাথরুমে থাকলে না মনে হচ্ছে কি যেন সেই হাত পা পুরো পাথর হয়ে যাচ্ছে, আর ঠান্ডা বরফ এইরকম হয়ে যাচ্ছে। প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে। চলো এখন 1 কাপ চা খাবো। চলো, মায়ের চাটা নিয়ে নিয়েছি, মাকে দিয়ে আসি। দাঁড়াও বাবা। আর আগের দিন যে ফুলগুলো এনেছিলাম, ওই ফুলগুলো না এই দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই জায়গাটায়। সুন্দর লাগছে দেখতে। আর এই যে ছোটো ছোটো ফুলগুলো আমি কিনেছিলাম আমার একটা ভিডিও শ্যুটের জন্য, তবে সেটার সময়ের অভাবে হয়ে ওঠেনি। এই টেবিলের ওপর রেখেছি। কালকে সব ফুলগুলো একসাথে নিয়ে অন্য জায়গায় রেখেছিলাম, তো ভাবলাম যে না, নষ্ট হয়ে যাবে, এনেছি এত শখ করে, কটা দিন থাক। আমাকে ছাদে দিয়ে আসি। এই যে মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। লাল শাক ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করে লাল শাক ভাজা করেছে। মা বললো দাও আমি রান্নাটা বসে বসে করে দিই, তো এই জন্য। হ্যাঁ, একটু আগুনের তাপও গায়ে লাগবে। এখানে আগুনের তাপ লাগলে একটু আরাম লাগছে। ওই জন্য কালকেও রান্না করেছে বসে, বলছে বসে বসে রান্না করতে ভালো লাগছে। আর এখন বলছে শরীরটা একটু আগের থেকে বেটার আছে, তো দেখা যাক। ও আমাদের শশা গাছে শশা এসেছে গো, এই দেখো বড় হয়েছে। পেস্তার নজর এড়িয়ে রাখতে হবে, না হলে হবে না। ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। এই আমার ফুলের সাম্রাজ্য। তবে সব এক কালারের ফুল ফুটেছে মা। এ মা, কেমন কালার হয়েছে! যা, খারাপ লাগছে না, তবে একটু অন্য অন্য রকম হলে ভালো লাগতো। পিঙ্ক কালার একটু অন্যরকম হলে ভালো হতো। একটা হয়েছে সাদা। কোনটা হয়েছে সাদা? এইটা, এটা হয়েছে সাদা। আর এইগুলো তো সব ফুটে পড়েও যাচ্ছে, ফোটা হয়েও গেছে। এইগুলোতে সব এক কালারের ফুল এসছে সব। 4টে কিনেছিলাম, সব একরকম। এই যে ওটাও তাই। যায় না, দেখেছো কিরম জায়গা। মা গো মা, কোথার দিয়ে যাব? ও দেখেছি, এই যে এত নিচে। ওই দেখো এইখানে একখানা হয়েছে শসা, আর ওইখানে ওই জালি পড়েছে। আমার ব্যালকনিতেও একটা জালি পড়েছে, জানি না হবে কিনা, দেখা যাক। এইসব ড্রাগন বাগান আমাদের কোথা দিয়ে ঢুকেছি দেখবে, এইটা নিচ দিয়ে ঢুকেছি। এইভাবে কোমর ভাঙার জোগাড়, আর কিছু না। ওরে বাবা, এই যে লাল শাক হয়েছে আমাদের। এইগুলো কি মা, লাল শাক না ডাঁটা শাক? এত বড় বড় হয়েছে এগুলো। না লাল শাকই বোধ হয়, না কি গো? সুন্দর লাগছে কিন্তু, ভালো লাগছে। চলো নিচে যাই, চা ঠান্ডা হয়ে যাবে। চাটা ঢাকা দিয়ে রেখে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন বাজে 3টে, 3:30 বাজে। আর একটা জিনিস দেখবে, সবাই ছাদে গেছে, আমি একটু যাবো, আর সময় সুযোগ হচ্ছে না। এডিট করতে বসবো, মেয়ের নাচের ক্লাস আছে, মায়ের শরীরটা খারাপ, তো আমাকে যেতে হবে। কম্বলের মধ্যে কে রে, কে কম্বল কামড়ায়? আজ কুচু বাবা, বসে থাকো।
শোনো 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 শোনো, ওই একটা ভাম বিড়াল এসেছিল তখন, তুমি তো তাড়াচ্ছিলে বিড়ালটাকে ধরতে পেরেছিলে? হ্যাঁ, ধরতে পেরেছিলে বিড়ালটাকে তখন? ওই যে বড় একটা বিড়াল এসেছিল, আর ওই ঠাকুর ঘরে সেই ইঁদুরটা ঘুরে বেড়ায়, তুমি জানো না? ঠাকুর ঘরে সেই ইঁদুরটা ঘুরে বেড়ায়, তুমি তো ধরতেই পারো না তাকে। পারো? ধরতে পারো ইঁদুরটাকে? ধরতে পারো না কিসের জন্য? ভয় পাও তুমি? ভিতুর ডিম পেস্তা হচ্ছে ভিতুর ডিম। আমাদের বাড়ির সর্বোচ্চ বড় ভিতু হচ্ছে পেস্তা। চলো আমি এখন এডিটটা করে নিই। আমার বড়মশাই আমি ভিডিও করছি বলে তাই জন্য কম্বল দিয়ে বেরিয়েছে, এক্ষুনি কম্বলের মধ্যে ঢুকলো বলে। ঢুকে যা। আমি কি ইঁদুর? না ঢুকে না, ইঁদুরই। আমি তো ছুঁচো চেয়ে খাই। হয়েছে, ঢুকে গেছে। চলো পরে কথা হচ্ছে। আপনি আপনার কাছে যান। ও আমার কাছে যাবে, ওই ঘরে গিয়ে কম্বলের তলায় ঢুকবে। ওর কম্বল নামাও। হয়েছে? খুব একটা বাইরে তো সেরকম বেরোতে হয় না, তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তো ভাবলাম এই ব্লাউজের পিসগুলো নিয়ে যাই। মা রিসেন্ট দিদির কাছে ওই 3টে না 4টে ব্লাউজ বানাতে দিয়েছে, দিদিদের ওখানে বানায় ভালো, মানে কি ওই আমিও দিয়েছিলাম চুড়িদার বানাতে, তো ব্লাউজ কখনো বানায়নি। তো যাই হোক, মাপের একটা ব্যাপার আছে, ওই জন্য আমি আর দিলাম না। আর ভাবলাম আমি আমারগুলো মানে বানিয়ে আনি। একটাই আমি ব্লাউজ বানিয়েছিলাম এই অনেক দিন পর, ওই রয়েছে আলমারিতে। আর তার আগে বানিয়েছিলাম কয়েকটা, একদম বিয়ের প্রথম বানিয়েছিলাম, ওগুলো তো এখন হবেও না। তো এখন এইটা পেলাম, মা যেটা দিয়েছিল পুজোর সময়, এই ব্লাউজ পিসটা, এটা কেটে রেখেছিলাম। আর এটার এই শাড়িটাও নিয়ে নিয়েছি, যদি ওই পিকো কিছু করাতে হয় তাহলে একেবারে করে নেব, ওই জন্য এটার সাথে শাড়িটাও নিয়ে নিলাম। আর তার সাথে এই শাড়িটা আমি নিয়েছিলাম কিছুদিন আগে, এই যে ময়ূরকণ্ঠী কালারটা আমার ভীষণ পছন্দ। এই শাড়িটাও নিয়ে নিয়েছি, এটার ব্লাউজ পিসটা একেবারে বানিয়ে নেব। আর নর্মালি বানাবো, খুব একটা হাবিজাবি কিছু ডিজাইন দেবো না। আর এই শাড়িটা তোমাদের দেখানোই হয়নি, এইটা পুজোর সময় বরমশাই আমাকে দিয়েছিল, কাউকেই দেখানো হয়নি, মানে যেরমভাবে এসছে সেরমভাবেই ছিল, নিজেও দেখিনি খুলে। মানে এটা যে চেক করতে হবে কেমন আছে কেমন এসছে সেটাও আমি জানি না। এই যে বেবি পিঙ্ক কালারের একটা, এটা কি কাপড়, ওই সিফন টাইপের কাপড় আর কি, সুন্দর সফট কাপড়। আর এইটা একটা শাড়ি, এই শাড়িটা সেই দিদিবাড়ি বিয়ে বাড়িতে পরবো বলে নিয়ে গেছিলাম, তবে এটারও ব্লাউজ বানানো হয়নি। ওই একটা রেডিমেড ব্লাউজ কিনে তারপরে এটা নিয়ে গেছিলাম, তবে এটা পরা হয়নি তখন, বিয়েতে তো যায়নি, রিসেপশনে একটাই শাড়ি পরে গেছিলাম, এই শাড়িটা। এইটা দাঁড়াও বের করি, সেইটার কালারটা আমার খুব পছন্দ, জানি না কবে পরতে পারবো, তো বানিয়ে রাখি, যদি কখনো কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি কিছু তো পরবে কোনো না কোনো সময়, তখন এটা পরবো। তো এই 4টে নিয়েছি আপাতত, ভাবছি এর মধ্যে একটা কি রাখবো, 3টে নেবো এখন, পরে আর একটা নয় করে নেবো। আর কোনটা বাদ দেবো সেটাই বুঝে পাচ্ছি না, দেখা যাক পরে সেটা চিন্তা ভাবনা করা যাবে। চলো এবার এগুলোকে গুটিয়ে রাখি। আর এখানে জামা কাপড় সব আমাদের বের করে নিয়েছি, যা আজকে ঠান্ডা, আর রাতে নাকি আরও প্রচুর ঠান্ডা পড়বে। জল বললো সব সোয়েটার টোয়েটার পরে যেও, কারণ বাইরে যেরকম ঠান্ডা সেরকম হাওয়া। এই যে রেডি হয়ে গেছি মেয়ের ডান্স ক্লাসে যাওয়ার জন্য, আজকে আমাকেই যেতে হবে। আর ভেতরে একটা পরেছি এই যে টপ টাইপের, এটাও উইন্টারের। আর এইটা দিয়েছিল হচ্ছে ওই ক্যানাডার থেকে যে দিদি এসেছিলো, দীপজানি দিয়ে এনেছিল। হ্যাঁ, এটা আমার খুব পছন্দ, খুব সুন্দর, মানে ভীষণ কমফোর্টেবল সফট। আর তার উপরে একটা সোয়েটার পরেছি, কারণ একটু লং সোয়েটার, কারণ ঠান্ডায় বাইরে গেলে বরফ হয়ে যাবে বুঝতেই পারছি। আর একটা চাদর নিয়েছি, কানে পেঁচাবো। আর মাম্মাও রেডি হয়ে গেছে, একদম ওকে চিনতেই পারবে না, নাক মুখ চোখ শুধু বাদ বাকি সব ঢাকা। 3খানা টুপি, একটা রুমাল টুপি, একটা হচ্ছে জ্যাকেটের টুপি, আর একটা হচ্ছে এমনি টুপি, এইটা চকলেট কালারটা, এতগুলো বুঝেছো। আমার মা মেয়ে পুরো নাক মুখ ঢেকে তারপরে যাব, টোটোতে তো হাওয়া দেবেই। চলো বেরোই, 5টা বেজে গেছে, এখনই বেরোতে হবে।
আজকে না একটু মেলার দিকে গেছিলাম, মেয়েকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে বসে থাকবো ওই 2 ঘন্টা, ভাবলাম যে যাই হাঁটতে হাঁটতে মেলার মধ্যে ঢুকি। তো মেলার মধ্যে ঢুকেছিলাম, আর ঢুকে একটা প্রয়োজনীয় জিনিস যেটা আমাকে নিতে হবে মনে পড়ে গেল, সেটা হচ্ছে ওর জন্য একটা টুপি। আর স্কুল থেকে বলেছে হয় সাদা নয়তো সিলভার কালার, যেটা ওদের টাইয়ের যে কালারটা ওই রকম এক কালারের টুপি পরলে অসুবিধা হবে না, আদার্স কোনো কালারের টুপি পরতে পারবে না। তো ওই জন্যই একটা সিলভার কালারের টুপি নিয়ে নিলাম। সাদা নিলে কি বলতো ওই দাগ টাগ লাগিয়ে আনবে, টিফিন খাবে, তখন না অসুবিধা হয়ে যাবে, আবার সে কাচও প্রত্যেক দিন পরিষ্কার না হলে তখন না আবার আর এক সমস্যা। তো ওই সিলভার কালারটাই নিলাম। আর এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে কি বলবো কটা দিন ধরে। মানে আমি ভাবছিলাম যে মেলার মধ্যে কি আদৌ লোক হবে, তো না, দেখলাম যত ঢুকছি তত ভিড়টা বেড়েই চলেছে, বেশ ভালোই লোক হয়েছিল। আর এখানে কিন্তু তোমরা যদি আসো রাতেও পুজো দিতে পারবে, মানে এই সময়টা, মানে এই যে এই মাসটা হচ্ছে আমাদের এই শ্যামনগর মুলাজোর কালীবাড়ির যে মা কালী রয়েছে, মা রয়েছে, ওনার পুজো করার সময়। সারা বছর তো দিতেই পারবে, তবে ওই একটা সময় থাকে না, যেমন শ্রাবণ মাসে হয়, শ্রাবণ মাসে যেমন আমরা ওই পুজো দিতে যাই তারকেশ্বর, ওই সেরকম আর কি, এই মাসটা এই মায়ের পুজো দেওয়া হয়। তো তোমরা আসতে পারো। আর এই দেখো যে ভেতর দিকে ঢুকছিলাম তো দেখলাম, আর আমার চোখটা আটকে যায় সব সময় এই ইয়াররিং। আমি তো দেখো তো পরার মধ্যে ইয়াররিংটা একটু খুব ভালোবাসি পরতে, তবে আমার পছন্দসই হতে হবে, মানে যেমন তেমন একটা হলেই হলো না, আমার নিজের যেটা চোখে লাগবে সেটাই। তবে এখানে এত সুন্দর সুন্দর ইয়াররিং এর কালেকশন ছিল, আমার দেখেই মনে হচ্ছিল নিয়ে নিই, তবে আমি নিজেকে কন্ট্রোল করে একটা পর্যন্ত কিচ্ছু কিনিনি, মানে আমার দরকারের জিনিস কিছু কিনিনি। তো এই যে ভেতর দিকে যাচ্ছিলাম, আর যেতে যেতে অনেক দিদি ভাইদের সাথে দেখা হলো। আর প্রত্যেক বছর এইখানটা না এই ফুলের দোকানটা বসে, তো নেবো নেবো করে কোনো বছর নেওয়া হয় না, দেখি পরে একদিন আসলে তখন কিছু একটা নিয়ে যাব হাতে করে। এটা বাস্তব হচ্ছে, আমি তো বুঝতেই পারছি না। আমি আপনাকে আমি আমি আমার প্রত্যেকটা ব্লগ শুনতে থাকে প্রত্যেকটা মানে শর্ট ভিডিও যেগুলো পোস্ট করে সেগুলো আমি এমনকি একদিন কি বলছিলাম জানেন দিদি, আমি বলছি দিদি ভাই বাড়ি তো আমি জেনেছি, আমি চলে যাবো একদিন, আমি একবার আপনার ওই বিরিয়ানি বানানো, ও সত্যি মানে আমি অসাধারণ, আমার এত ভালো লাগে, মানে আমার একটা জীবনের একটা আশা যাকে বলে পূর্ণ হলো। আমি এখন তো নিরামিষ চলছে নাকি? আমি তো ভাবতেই পারছি না, আমার মনিকাদের সাথে দেখা হয়েছে, সত্যি কথা সত্যি। আর মেয়ের ক্লাস শেষ হয়েছে, আমি মাকে বলেছিলাম কম্বল কিনে দেবো, মায়ের ঠান্ডায় প্রচন্ড কষ্ট হচ্ছে। কম্বল আছে, এমন নয় যে নেই, কম্বল আছে, সবই আছে, তবে অতিরিক্ত ঠান্ডা তো, আর মায়ের শরীরটা একটু খারাপ, রক্তশূন্য হলে কি বলতো মনে হয় মায়ের রক্ত একটু কম হয়ে গেছে শরীরে, ওই জন্য আর কি। রক্তশূন্য হলে দেখবে প্রচন্ড ঠান্ডা লাগে, যেটা আমারও হয়। তো যাই হোক, ওই জন্য একটা কম্বল নিয়ে নিলাম। আর আমার কি বলতো, মানে নিজের মানুষগুলো কষ্ট করবে, আর আমি নিজে পয়সা থাকলে মানে খরচা করবো না সেরকমটা নই, আমি কিপটে, আমি বরাবরই করতে পারি না, তো পছন্দ করে একটা কম্বল নিলাম আজকে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর কম্বল কেনা হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাবো। মাকে বলেছি রেখে যেন দিও না, ওটা যেন ইউজ করো। মা বলছে না না ব্যবহার করব, কারণ মার ব্যবহার করার জন্যই কেনা হয়েছে, মায়ের ঠান্ডা লাগছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য। আর বাড়িতে এসেছি এখন প্রায় 9টা বাজতে যায়, খানিকক্ষণ আগে এসেছি, সাড়ে 8টার মধ্যে চলে গেছি। আর এখন এই যে আমরা একটু চা খাচ্ছি। গরম চা কি ঢালছো মুখে? চা খেতে গেলে না সেই ফুর করে একটা আওয়াজ করে, ওটা কি মনে হাসি পায় আমার, আর এবার একটু বেশি করে। কি আনন্দ লাগে চা খেতে শীতকালে। আমি যখন রাত্রেবেলা এডিট করি, কালকে শুয়েছি তখন বাজে 1:45, ওই ধরো 2টোই বাজে, তখন মনে হচ্ছে কি একটু যদি চা খেতে পারতাম কি যে ভালো লাগতো। কিন্তু তখন ওই রাত্রেবেলা যে ঘরের দরজা খুলে আমি চা করবো রান্নাঘরে গিয়ে, আমার সেই সাহসটুকুনি আমার মধ্যে হচ্ছিল না। তারপরে নিজেকে নিজে বোঝালাম এখনকার মতো ঘুমিয়ে পড়, কালকে সকালে উঠে চা খাবি আবার। চলো রাতে সিদ্ধ ভাত, যেহেতু আমিও গেছিলাম রুটি করতে পারিনি আজকে, তো মাকে বললাম রুটি ফুটি করার দরকার নেই, কটা ভাত করলেই হয়ে যাবে, তাহলে আজকে অল্প অল্প করে ভাত খেয়ে নিই, কালকে আবার বাড়ি থাকবো, কালকে রুটি করবো। তোমাদেরকে একটু দেখাবো কম্বলটা, কিভাবে দেখাবো বুঝতে পারছি না। এই যে এটা হচ্ছে কম্বলের কালারটা, এটা এই বাটল গ্রিন কালার পুরোটা, আর মিডিলটা হচ্ছে এই টাইপের। দাঁড়াও, এই যে এবার বুঝতে পারবে ভালো করে। তো এই উজ্জ্বলকে দেখাবো বলে ওপরে নিয়ে আসলাম, তো ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখেছ, সুন্দর হয়েছে না বলো? আমি পছন্দ করেছি। মা সেই কালো,
কিসব কালার পছন্দ করছিল, তা আমি আর একটা পছন্দ করেছিলাম, ওটা একটু ঘিয়ে ঘিয়ে বিস্কুট বিস্কুট কালার। তো তারপরে এইটা চোখে পড়লো, তো আমি বললাম যে এইটাই নাও, এটা বেশি ভালো লাগছে, তো ওই জন্য এইটা নিলাম। একটা জিনিস তোমাদের দেখাই, আমি এখানে বসে এডিট করছিলাম, রাত বাজে 12:20। এইখানে একজন এতক্ষণ মুড়ি দিয়ে শুয়েছিল, ভালো কথা। এবার ওদের যখন মানে ওর যখন টয়লেট যেতে হয় তখন ও একটা আওয়াজ সাউন্ড করে আলাদা, হ্যাঁ আমি বুঝতে পারি ওটা ওর সিগন্যাল। ওখানে বসে আমাকে সিগন্যাল দিল, একটু কুকু 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 করে, বুঝতে পারি, দরজার সামনে একবার যায়। তারপরে আমি খুলে দিলাম, লাইট জ্বালিয়ে দিলাম। এখন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ওখানে যাচ্ছে, একবার বাথরুমের সামনে যাচ্ছে, আর একবার ঘরে আসছে, এসে আমার দিকে তাকাচ্ছে, মানে আমি যতক্ষণ না বেরোবো উনি যাবে না। আমার মেয়ের মতো ভয় কাতরে লোক, মানে ও কি লোক, ও মানে কি জিনিস আমি বুঝে উঠতে পারছি না। দেখো কাঁদছে, সমানে কাঁদবে, আমাকে এই কম্বলের তলা দিয়ে ও নামিয়ে তবে ও ছাড়বে। ওই আবার উঠলো, উঠে আবার শোবে। চল, আমার এখনো প্রায় ঘন্টাখানেক কাজ আছে। বাবা আর পারছি না, আমি কম্বলের তলায় ঢুকে সোয়েটার পরে শুয়ে পড়েছি। তো চলো বন্ধু, কত রাতে কাজ কমপ্লিট হবে জানি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থেকো, টাটা, গুড নাইট।